আমরা পড়ব স্ট্যাটিক ইলেকট্রিসিটির নেক্সট চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র এবং বিভব। এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে চার্জ কী করে সৃষ্টি হচ্ছে বা চার্জ কী করে তৈরি হচ্ছে, চার্জ কীভাবে ট্রান্সফার হচ্ছে। এইখানে যেটা পড়ব যে সেই চার্জগুলো ট্রান্সফার হওয়ার পর বা কোনো বডি চার্জ হওয়ার পর সেই চার্জগুলো কীরকম আচরণ করছে এবং তার ফলে আমরা কী কী ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি। তো প্রথমেই আসি যেটা আমাদের অতি পরিচিত একটা সূত্র, সেটা হচ্ছে কুলম্বস ল, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র যেটা বলছে, এরা দেখাচ্ছে যে দুটো চার্জ যদি থাকে একটা আর ডিস্টেন্স দূরে, Q1 আর Q2 যদি দুটো চার্জ থাকে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কী রকম হবে সেটা আমাকে বলবে কুলম্বস ল। কুলম্বস ল বলছে যে ওদের দুজনের মধ্যে যে ফোর্স হবে দুটো চার্জের মধ্যে Q1 আর Q2, সেটাও চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তার মানে এই দুটো জিনিসকে যদি একসাথে ক্লাব করি একটা জায়গায়, তাহলে আমি কি লিখতে পারবো না, F12 অর্থাৎ Q1 চার্জের জন্য Q2 চার্জের ওপর যে ফোর্স কাজ করবে F12 ইজ গিভেন বাই Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার আর ক্যাপ। আর স্কোয়ার হচ্ছে Q1 আর Q2-র মধ্যেকার দূরত্ব, আর আর ক্যাপ হচ্ছে দ্য ইউনিট ডিরেকশন ভেক্টর ফ্রম দ্য চার্জ Q1 টু চার্জ Q2 অ্যাজ আই এম ক্যালকুলেটিং দ্য ফোর্স অন চার্জ Q2 ডিউ টু দ্য চার্জ Q1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে F1 ওই একই জিনিস, দুটো চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার সঙ্গে সঙ্গে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যালু, সেটা হচ্ছে 4 পাই এপসাইলন 0। এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই এপসাইলন 0টাকে বলা হয় ফ্রি স্পেস পারমিটিভিটি বা শূন্যস্থানের বা বায়ুর তড়িৎ ভেদ্যতা, যেটার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা, F12 তো এটা পেলাম। যদি F21 বার করি, F21 মানে কি না, ফোর্স অন চার্জ Q1 ডিউ টু চার্জ Q2। তো সেক্ষেত্রে হবে F21 এবং নিউটনের তৃতীয় সূত্রানুসারে F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এই যে কুলম্বের লটা বললাম, সেটা হচ্ছে শুধুমাত্র ভ্যালিড ফর স্থির এবং বিন্দু আধানের জন্য। না, বিন্দু আধান তো বাস্তব ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা দেওয়া হয় সেটা হচ্ছে যে আধান দুটোর যে সাইজ, চার্জ দুটোর যে সাইজ, তার থেকে ওদের মধ্যের যে দূরত্ব আর সেটা অনেক বেশি বড়, তখনই আমরা এই কুলম্বের লটা ওই দুটো চার্জের মধ্যে Q1 আর Q2-র মধ্যে লিখতে পারবো। অর্থাৎ F12 আমি দেখলাম যে এপসাইলন 0 আমি বললাম যে ফ্রি স্পেস পারমিটিভিটি, বায়ুপূর্ণ স্থানে ওর যে তড়িৎ ভেদ্যতা। কিন্তু যদি বায়ু না থেকে অন্য কোনো যদি মিডিয়াম থাকে, তাহলে সেই F12 কী হবে, কুলম্বের ফোর্সটা কী হবে না, সেটা হবে জাস্ট একটা মিনিমাম চেঞ্জ হবে, সেটা হচ্ছে এপসাইলন 0-র জায়গায় শুধু এপসাইলন বলে একটা কোয়ান্টিটি বসবে, যেটাকে আমরা বলে থাকি পারমিটিভিটি অফ এনি মিডিয়াম এক্সেপ্ট ফ্রি স্পেস অর এয়ার। Now this F12, the Coulomb force, can be both attractive and repulsive depending on the nature of the Q1 and Q2. অর্থাৎ যদি দুটোই পজিটিভ চার্জ হয় বা দুটোই যদি নেগেটিভ চার্জ হয়, they will repel each other, and if they are of different kind, then they will attract each other. আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে আর আমি লিখেছি, এখানে the origin of the system has been taken in one of the charge, মানে আমি Q1 অথবা Q2 যে কোনো একটা চার্জের ওপরে আমার অরিজিন, যে সিস্টেমের যে অরিজিন, সেটাকে আমি নিয়েছি। আচ্ছা, এপসাইলন আমি বললাম যে কোনো অন্য কোনো মিডিয়ামের, মানে শূন্যস্থান ছাড়া অন্য কোনো মিডিয়ামের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা আমি যদি একটা কথায় বলি, সেটা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলতে বোঝায় সেই মাধ্যম তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ ক্ষেত্রকে যেতে কতটা বাধা দেয়। নামটা পারমিটিভিটি, পারমিশন, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো, যে কতটা বাধা দেয় বা রেজিস্ট করে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে কোনো মিডিয়াম তার মধ্যে দিয়ে যেতে। এখানে আরেকটা কোয়ান্টিটি আমরা ডিফাইন করবো, সেটা হচ্ছে এপসাইলন আর। এটাকে বলা হয়ে থাকে রিলেটিভ পারমিটিভিটি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, কাপ্পা বা কে দিয়ে আমরা আগের চ্যাপ্টারেও এটা পড়েছি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, অ্যান্ড দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ এপসাইলন বাই এপসাইলন 0। অর্থাৎ অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং দিস এপসাইলন আর অর কাপ্পা, দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এনি মিডিয়াম, ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। ইট ইজ ইকুয়াল টু 1 ফর এয়ার, শূন্যস্থান বা বায়ুর ক্ষেত্রে,
আর বাকি সমস্ত ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এনি মিডিয়াম ইজ গ্রেটার দ্যান 1। তার মানে একটা জিনিস আমরা দেখলাম, এই এপসাইলন আরটাকে এপসাইলন বাই এপসাইলন জিরো এই যে ডিফাইন করলাম, এখান থেকে একটা জিনিস আমরা কী বুঝতে পারলাম, আবার যদি কুলম্বের লতে ফিরে যায় সেখানে দেখতে পাচ্ছি যে এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই এপসাইলন, অর্থাৎ আই ক্যান রাইট এপসাইলন আর ইজ ইকুয়াল টু এফ জিরো বাই এফ। এফ জিরো হচ্ছে যে আমি যদি মিডিয়ামটা যদি এয়ার থাকে তাহলে যে ফিল্ড পাবো, আর এফ হচ্ছে যদি এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়াম থাকে উইথ পারমিটিভিটি এপসাইলন তার ফিল্ড কত, অর্থাৎ এপসাইলন আর ইজ গিভিং মি হাউ মাচ দ্য ফোর্স বিটুইন টু চার্জ উইল রিডিউস ইফ আই টেক আ মিডিয়াম উইথ পারমিটিভিটি এপসাইলন আদার দ্যান এয়ার। অর্থাৎ আমার দুটো চার্জের মধ্যে ফোর্সটা কতটা রিডিউস হবে যদি আমি বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম ইউজ করি, সেটাই হচ্ছে এপসাইলন আর বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা। এই যে ফোর্সটা কুলম্বের ফোর্সটা, এর কতগুলো প্রপার্টি আছে। একটা হচ্ছে এটা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে এটা শুধুমাত্র ওদের সংযোগকারী যে দূরত্ব দুটো চার্জের কিউ ওয়ান কিউ টু তার উপরে ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে এটা ইনভার্স স্কোয়ার অফ ফোর্স, মানে এটা 1/r² সঙ্গে প্রপোর্শনাল। নেক্সট আসছে এর মধ্যে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, অর্থাৎ অনলি ইট ইজ ডিপেন্ডেন্ট অনলি অন আর, কোনো থিটা বা ফাই ডিপেন্ডেন্স এর মধ্যে নেই। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স হচ্ছে সংরক্ষী বল, অর্থাৎ আমরা যদি কোনো ক্লোজড পাথে যদি আমরা এই ফোর্স দিয়ে কোনো ওয়ার্ক ডান ক্যালকুলেট করি, দেখব সেই ওয়ার্ক ডানটা আমার জিরো হচ্ছে প্রোভাইডেড দ্য পাথ ইজ ক্লোজড। নেক্সট আসছি যে আমরা জানি যে চার্জের ইউনিট কি না, এসআইতে কুলম্ব আর সিজিএসএ স্ট্যাট কুলম্ব, এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, রিলেশনটা আমি শুধু লিখে দিয়েছি এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে এপসাইলন জিরো এর ডাইমেনশনটা কত হবে সেটা বার করে দেখতে হবে। নেক্সট আসছে সুপারপোজিশন প্রিন্সিপাল। সুপারপোজিশন প্রিন্সিপাল বলছে আমরা কুলম্বের লতে দেখলাম যে একটা চার্জ থাকলে আরেকটা চার্জের উপর কী ফোর্স হবে সেটা পেলাম, কিন্তু আমার যদি একটা চার্জ না থেকে যদি অনেকগুলো চার্জ থাকে, কিউ ওয়ান কিউ টু ডট ডট কিউ এন অনেকগুলো বা কিউ আই অনেকগুলো যদি চার্জ থাকে, তখন এই এতগুলো চার্জের জন্য এই চার্জ কিউ এর উপর কী ফোর্স হবে? কিছুই না, প্রত্যেকটা চার্জের জন্য যে ফোর্স সেই ফোর্সগুলোর ভেক্টর সামেশন হবে। এখানে আমি লিখেও দিয়েছি যে এফ কিউ দ্যাট ইজ ফোর্স অন চার্জ কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 সামড ওভার আই ইকুয়াল টু 1 to n, এনখানা চার্জ আছে, তো কিউ আই বাই আর মাইনাস আর আই ম্যাগনিটিউড কিউব, আর উপরে হচ্ছে আর মাইনাস আর আই দিস ভেক্টর। এখানে কিন্তু একটা আগের যেমন আমরা কুলম্বের ফোর্সটাতে যখন নিয়েছিলাম অরিজিনটা ওয়ান অফ দ্য চার্জের ওপরে আমি অরিজিনটাকে ধরেছিলাম, এখানে কিন্তু অরিজিনটা আমার কোনো চার্জের ওপরে নয়, একটা অন্য জায়গায় অরিজিনটা, যার জন্যই আমার এখানে এই ভেক্টরটা আর মাইনাস আর আই এই জিনিসটা এসছে। যদি আমার আর আই অরিজিনে হতো তাহলে আমার সেখানে জিরো হতো, আগের লটাই আমার ফিরে আসতো। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ওর ওপর যা ফোর্স, কিউ চার্জের ওপর যা ফোর্স হবে সেটার ভেক্টর সামেশন হয়ে যাবে, এটাই হচ্ছে সুপারপোজিশন প্রিন্সিপাল। আরেকটা জিনিস, যে চার্জের ওপর আমি ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছি সেটাকে বলবো টেস্ট চার্জ, আর যে সমস্ত চার্জগুলোর জন্য আমি টেস্ট চার্জের ওপর ফিল্ডটা ক্যালকুলেট করতে ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছি সেই চার্জগুলোকে বলবো আমরা সোর্স চার্জ। নেক্সট আসছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যখন কেমিক্যাল রিয়াকশান পড়েছি তখন আমরা দেখেছি, যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে যখন আয়নিক বন্ড গঠন হয় তখন আমরা দেখি যে যখন ইলেকট্রন ট্রান্সফার হয় তখন বলি একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা তিনটে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ 3 times E অ্যামাউন্ট অফ চার্জ ইজ বিং ট্রান্সফার্ড। অর্থাৎ সেখানে আমি চার্জগুলোকে গুনতে পারি যে একটা চার্জ ট্রান্সফার হলো বা একটা ইলেকট্রন ট্রান্সফার হলো, তো তখন অর্থাৎ আমরা ইলেকট্রনের চার্জের রেসপেক্টে টোটাল কত অ্যামাউন্ট অফ চার্জ ট্রান্সফার হয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারি ইন মাইক্রোস্কোপিক কেস, ইন সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে। এই জিনিসটাকে বলা হয় যে ইলেকট্রন চার্জেরটাকে বেসিক ধরে আমি একটা কত টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা আমার ট্রান্সফার হচ্ছে সেটাকে ইলেকট্রন চার্জের বেসিসে আমি যদি বলি যে এতগুলো ইলেকট্রনিক চার্জ ট্রান্সফার হলো আমার টোটাল চার্জ, সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কিন্তু ইন প্র্যাকটিক্যাল কেস, ম্যাক্রোস্কোপিক কেসে ধরি আমার কাছে কোনো একটা চার্জড ওয়্যার দেওয়া আছে, সাপোজ তার লেংথ হচ্ছে এল, সেখানে টোটাল চার্জ বলে দিয়েছে আমাকে কিউ। না, আমাকে বলেছে যে এখানে সাপোজ দিস ডিস্টেন্স ইজ লেংথ ইজ এক্স,
যে আমাকে জিজ্ঞাসা করলো যে এই এক্স লেংথে কতটা অ্যামাউন্ট অফ চার্জ আছে। না এখানে কি আমি আর একটা চার্জ, দুটো চার্জ, তিনটে চার্জ, চারটে চার্জ এরকম করে ক্যালকুলেট করতে পারবো বা গুনতে পারবো? পারবো না। সেই তখন আমি যে জিনিসটার সাহায্য নেব ডেফিনেশনটা, সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। নাও আই ক্যান নট কাউন্ট দ্য চার্জ ইন্ডিভিজুয়াল, ক্যান নট কাউন্ট দ্য ইন্ডিভিজুয়াল চার্জ, আমাকে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আমাকে এখানে ধরতে হচ্ছে। তিন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, ল্যামডা বলেছি, কিউ বাই টোটাল চার্জ বাই দ্য টোটাল লেংথ। সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, এটা আগেও চ্যাপ্টারেও পড়েছি আমরা, কিউ বাই দ্য এরিয়া। আর একটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি রো, দ্যাট ইজ কিউ বাই দ্য ভলিউম। কুলম্বের লটা কীরকম হবে? যদি আমার সোর্স চার্জ যেটা, সেটা যদি একটা সিঙ্গেল চার্জ না হয়, যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয় উইথ আ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, তাহলে আমার কুলম্বের ল যেটা হবে সেটা দেখতে ঠিক এইরকম হবে। বা যদি আমার কাছে কোনো ভলিউম চার্জ ডেন্সিটি থাকে রো, তাহলে সেটা কীরকম দেখতে হবে, এই কীরকম ফোর্সটা পাবো আমরা দেখতে, সেটা হচ্ছে এই রকম। নেক্সট আসছি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোনো রিজিয়নে কোনো একটা চার্জের প্রেজেন্স আমরা কত দূর পর্যন্ত ফিল করতে পারি, দ্য রিজিয়ন ওভার উইচ প্রেজেন্স অফ এ চার্জ ইজ ফেল্ড, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। আর যদি এটাকে সংজ্ঞা বলতে চাই, তাহলে সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে সেই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমরা যে রিজিয়নটা ধরে কোনো একটা চার্জের প্রেজেন্সটাকে ফিল করতে পারছি। থিওরিটিক্যালি দিস ক্যান বি ইনফাইনাইট, অর্থাৎ কোনো একটা চার্জ যদি আমি রাখি তার প্রেজেন্সটা আমি ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত ফিল করতে পারবো। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে তার স্ট্রেংথ অফ দ্যাট প্রেজেন্স, অর্থাৎ কোনো একটা চার্জ রেখেছি, সেই ইলেকট্রিক ফিল্ডটার স্ট্রেংথটা আমি মেজার করব বাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সংজ্ঞাটা আমি এক্ষুনি বললাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলা হয়। অর্থাৎ আমি যদি ম্যাথামেটিক্যালি লিখি সেটা দাঁড়াবে যে ই at any point r of the electric field, অর্থাৎ ইলেকট্রিক ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, at any point r is given by the force at that position by charge q, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর কিছুই নয়, পার ইউনিট চার্জে কতটা ফোর্স ও ফিল করছে। তাহলে এই ইয়ের যে ইউনিট সেটা হচ্ছে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। এখানে একটা কাজ যে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কী হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্ট চার্জ, যদি আমার একটা কোনো জায়গায় কোনো মিডিয়ামে একটা যদি পয়েন্ট চার্জ থাকে কিউ, তাহলে তার থেকে আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই কীভাবে ক্যালকুলেট করব। তার জন্য আমাকে প্রথমে যেটা বার করতে হবে যে এফ একটা চার্জ আছে, ওখানে যদি ওই আর পয়েন্টে যদি আমার একটা চার্জ সাম কিউ প্রাইম থাকে, তাহলে সেই ফোর্স কতটা ফিল করবে সেই কিউ প্রাইম। তারপরে সেটাকে যদি কিউ প্রাইম দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে যাব। ধরি আমি একটা সোর্স চার্জ রেখেছি ক্যাপিটাল কিউ আর জিরোতে, আর টেস্ট চার্জ আমার আছে স্মল কিউ আর পয়েন্টে। এই আর পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বার করব, যেটা কিনা ক্রিয়েটেড হচ্ছে বাই দিস ক্যাপিটাল কিউ। অর্থাৎ কোনো চার্জ ক্যাপিটাল কিউ যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করছে আর পয়েন্টে, তার স্ট্রেংথটাকে আমি মাপবো। তাহলে এফ কিউ অ্যাট আর পয়েন্টে কত হচ্ছে, জাস্ট কুলম্ব ল, কিচ্ছু নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডিউ টু দ্য চার্জ ক্যাপিটাল কিউ অ্যাট দ্য পজিশন আর, কী করব না এই এফ কিউটাকে স্মল কিউ দিয়ে ভাগ করে দিয়েছি। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পজিশন আর ডিউ টু দ্য চার্জ ক্যাপিটাল কিউ। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাট পজিশন আর, এটা প্রপোর্শনাল টু 1/r²। আরেকটা হচ্ছে ইট ইজ প্রপোর্শনাল টু 1/ε বা ε0। অর্থাৎ যদি
বায়ু ছাড়া আমার অন্য কোনো মিডিয়াম নেওয়া হয় যদি, সেখানে তো এপসাইলেন গ্রেটার দ্যান 1, অর্থাৎ সেখানে কিন্তু যদি এপসাইলেন বাড়তে থাকে, তড়িৎ ভেদ্যতা যদি কোনো মাধ্যমে বাড়তে থাকে, সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে 1/r² অর্থাৎ দুটো চার্জের দূরত্ব যত বাড়বে কোনো চার্জ থেকে, দূরত্ব যত দূর আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করতে চাইবো, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা তত কম হবে। ই ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটাকে যদি গ্রাফে প্লট করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, আয়তাকার পরাবৃত্ত। এবার যদি আমি ঘুরে দেখি যে কোনো একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড আছে ই অ্যাট এনি পয়েন্ট আর, তাহলে সেখানে যদি আমি কিউ পরিমাণ চার্জ রাখি, তাহলে সেই কিউ পরিমাণ চার্জটা কত ফোর্স ফিল করবে, দ্যাট ইজ গিভেন বাই এফ অ্যাট পজিশন আর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু অ্যাট দ্যাট পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই আর। নেক্সট আসছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র সেটাকেই বলবো যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনিচুড, তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রিক যে ফিল্ড ইন্টেন্সিটি তার ম্যাগনিচুড এবং তার ডিরেকশন যদি সেম হয়, তবেই সেই ইলেকট্রিক ফিল্ডটাকে বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। নাও এখানে একটা কোয়েশ্চেন যে ইজ ইট পসিবল টু গেট অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড উইথ আ সিঙ্গেল চার্জ, অর্থাৎ শুধুমাত্র একটা চার্জ দিয়ে কি আমি কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পেতে পারি? নেক্সট আসছি ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অর্থাৎ তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হচ্ছে আমার কাছে কোনো একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি আমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যদি ছেড়ে দিই, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে পড়ে সেই চার্জটা যে পথে মুভ করবে, দ্য লোকাস অফ দ্য ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন, অর্থাৎ তড়িৎ বলরেখা। এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইনটা কিন্তু কোনো রিয়েল কোনো লাইন নয়, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ডোরাকাটা লাইন আছে এরকম কিছু না, এটা একটা ইমাজিনারি, এটা কল্পনা। তড়িৎ ক্ষেত্রটাকে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এই জিনিসটার অবতারণা করি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবং যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইনের ওই পয়েন্টে যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটাই হচ্ছে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, অর্থাৎ ট্যানজেন্ট টু দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন at some point is the direction of the electric field intensity at that point. আরেকটা যে কোনো স্থানে যদি ইলেকট্রিক ফিল্ড লাইনের সংখ্যা, তড়িৎ বলরেখার সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ যদি ঘন সন্নিবিষ্ট কোনো স্থানে হয় তড়িৎ বলরেখার সংখ্যা, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি আছে। আর যদি কোনো স্থানে কম হয় তড়িৎ বলরেখার সংখ্যা, সেখানে ইলেকট্রিক ফিল্ড কম আছে। কয়েকটা প্রপার্টি আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ চার্জ থেকে স্টার্ট হয়, শুরু হয়, নির্গত হয় এবং নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। দুটো ফিল্ড লাইন ইলেকট্রিক তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন করে না? যদি দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে সেই ছেদবিন্দুতে অ্যাট দ্যাট পয়েন্ট আমি দুটো ট্যানজেন্ট আঁকতে পারবো। কিন্তু একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটাই মাত্র পসিবল, ইট ইজ এ সিঙ্গেল ভ্যালিউড ফাংশন, দ্যাট ইজ ওয়াই টু ফিল্ড লাইন্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। নেক্সট হচ্ছে আরেকটা প্রপার্টি যে ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার, এনি ফিল্ড লাইন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য কন্ডাক্টিং সারফেস, অর্থাৎ কোনো পরিবাহী সারফেস তলের ওপর এটা সবসময় লম্ব হয়। আর এটা অ্যাট্রাকটিভ অ্যালং দ্য লেংথ অফ দ্য ফিল্ড লাইন, অর্থাৎ ফিল্ড লাইনগুলো যদি এরকম হয়, তাহলে অ্যালং দ্য লেংথ এরা হচ্ছে অ্যাট্রাকটিভ নেচারটাকে শো করে কোনো ফিল্ড লাইন, কোনো ইলেকট্রিক ফিল্ডে। আর অ্যালং দ্য উইডথ এরা রিপালসিভ নেচারটাকে শো করে কোনো ফিল্ড লাইনের। অ্যালং দ্য লেংথ অ্যাট্রাকটিভ নেচার শো করে, আর অ্যালং দ্য উইডথ এরা রিপালসিভ নেচারটাকে শো করে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনে। অ্যাট্রাকটিভ নেচার আর রিপালসিভ নেচার কীভাবে আসবে? দুটো যদি সেম
কাইন্ড চার্জ থাকে, দুটোই পজিটিভ বা দুটো নেগেটিভ যদি চার্জ থাকে, তাদের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে তাহলে সেটা রিপালসিভ হবে। সেক্ষেত্রে আমার কীরকম দেখতে হবে আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথম কন্ডিশনটা প্রপার্টিটা কী বললাম, যে পজিটিভ চার্জ থেকে শুরু হবে ফিল্ড লাইন আর নেগেটিভ চার্জে গিয়ে শেষ হবে। অর্থাৎ যদি আমার কাছে একটা বিচ্ছিন্ন তড়িৎ আধান, পজিটিভ একটা যদি তড়িৎ আধান থাকে, তাহলে তার ফিল্ড লাইনগুলো দেখতে হবে এরকম, পজিটিভ চার্জ থেকে নির্গত হয়েছে, শেষ হবে কোথায়, ওয়্যার ইজ মাই নেগেটিভ চার্জ, ইট ইজ সামওয়্যার ইন ইনফিনিটি। সিমিলারলি যদি আমার কাছে একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ থাকে, তার ইলেকট্রিক ফিল্ড লাইন কী হবে না, অসীম থেকে এসে ওর মধ্যে এসে শেষ হবে। যদি আমার কাছে দুটো পজিটিভ চার্জ থাকে, তাহলে তার ফিল্ড লাইনগুলো কীরকম দেখতে হবে, এই রকম। এই যে এখানে এই রিপালসিভ নেচারটা আমি বোঝাতে পারবো, দুটো সেম কাইন্ড অফ চার্জ, রিপালসিভ নেচার থাকবে, এইখানে সেই রিপালসিভ নেচারটা আমার শো করে। এবং দুটো পজিটিভ চার্জ, তাদের মাঝখানে আমি কোনো একটা বিন্দু আমি পাবো যেইখান দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন যাবে না। আর ইলেকট্রিক ফিল্ড লাইন যদি কোনো জায়গায় না থাকে, সেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো, এবং সেই পয়েন্টটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু। তাহলে আরেকটা কোশ্চেন, যে একটা যদি পজিটিভ চার্জ আর একটা যদি নেগেটিভ চার্জ থাকে, এদের ফিল্ড লাইনগুলো কীরকম দেখতে হবে। নেক্সট, ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোল কিছুই না, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, সেম অ্যামাউন্ট বাট অফ অপোজিট সাইন, তারা খুব ক্ষুদ্র দূরত্ব, সাপোজ ডি দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে সেটাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু। এবং যে দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট পি, একে বলে থাকি আমরা, কীভাবে লিখি না, কিউ ইন্টু ডি। কিউ হচ্ছে এনি অফ দ্য চার্জ আর ডি ইজ দ্য ডিস্টেন্স, আর এর ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে, পি ইজ এ ভেক্টর, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর ফ্রম দ্য নেগেটিভ চার্জ টু দ্য পজিটিভ চার্জ, আর এর ইউনিট কত না, কুলম্ব মিটার। তাহলে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এই যে ডাইপোল সিস্টেমটা, সেখানে কিন্তু টোটাল চার্জ কিন্তু জিরো, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, টোটাল চার্জ কিন্তু জিরো। না, এবার একটা কোশ্চেন আসতে পারে যে এই যে টোটাল চার্জ যদি জিরো হয়, তাহলে কি এমন ওই সংস্থার জন্য আমি কোনো ইলেকট্রিক ফিল্ড পেতে পারি? যেমন এই ইলেকট্রিক ডাইপোলটার কেসে টোটাল চার্জ জিরো, তার জন্য কি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড পেতে পারি? কেননা আমরা ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু দেখেছি কিউ বাই 4πε0 r স্কোয়ার আর ক্যাপ। তো কিউ যদি আমার জিরো হয়, টোটাল চার্জ যদি জিরো হয়, তাহলে কি আমার ইলেকট্রিক ফিল্ড থাকা সম্ভব? দ্য অ্যান্সার ইজ ইয়েস। এখানে আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তো এখানে আমি একটা ইলেকট্রিক ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, যাদের ডিস্টেন্স হচ্ছে ডি, অরিজিনটা আমি মাইনাস কিউ চার্জের ওপরেই ধরেছি। অ্যাট এনি পয়েন্ট আর ফ্রম দ্য অরিজিন, এখানে আমি ক্যালকুলেট করতে চাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, দিস ইজ আর মাইনাস ডি ভেক্টর, এবং দিস ডাইপোল, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ডাইপোল ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান দ্য, যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বার করতে চাইছি, অর্থাৎ ডাইপোলের মধ্যখানের যে ডিস্টেন্স, তার থেকে কিন্তু যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বার করতে চাইছি, সেই আর ডিস্টেন্সটা অনেক অনেক বড়। যেটা বেরোবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, আমি এক্সপ্রেশনটা লিখে দিয়েছি, এবং আলটিমেটলি কিছু অ্যালজেব্রা করার পর আলটিমেট যে রিলেশনটা আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল, ই ডাইপোল বলি, সেটা হচ্ছে 1/4πε0 r কিউব 3 × p ডট আর ক্যাপ ইন্টু আর ক্যাপ মাইনাস পি। পি ইজ দ্য ডাইপোল মোমেন্ট, যেটা আমরা আগেই বললাম, কিউ টাইমস ডি। আর আর ক্যাপ কোনটা না, আর ক্যাপ হচ্ছে অ্যালং দিস আর ভেক্টর, যে ইউনিট ভেক্টর। এটা অ্যালজেব্রাটা কোনো কঠিন ব্যাপার নয়, এটা একটু কষলেই করা যাবে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে সিঙ্গেল চার্জের জন্য যখন আমার ছিল, তখন আমার ই কী ছিল, 1/proportional to 1/r স্কোয়ার ছিল। কিন্তু ফর ডাইপোল দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এর ফিজিক্যাল মানেটা কি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল অনেক র্যাপিডলি ওটা ফলস অফ মোর র্যাপিডলি দ্যান অ্যান আইসোলেটেড চার্জ। অর্থাৎ কোনো একটা আইসোলেটেড চার্জের জন্য আর পয়েন্টে আমি যে ইলেকট্রিক ফিল্ড পাবো, বা যে হারে ওটা
কমতে থাকবে, যত ডিস্টেন্স বাড়বে তত কমতে থাকবে। এই নেচারটা দুজনের ক্ষেত্রেই আছে, সিঙ্গেল চার্জের ক্ষেত্রেও ছিল আর ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই নেচারটা দুজনের ক্ষেত্রেই আছে। কিন্তু ডাইপোলের ক্ষেত্রে সেই ইলেকট্রিক ফিল্ডের যে রেট অফ যে রিডাকশন সেটা অনেক দ্রুত হারে হবে, বিকজ নাও ইট ইজ প্রপোর্শনাল টু 1/r³ নট r²। এইখান থেকে এগেইন দুটো হোমওয়ার্ক, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এন্ড অন পজিশন। এন্ড অন পজিশন হচ্ছে আমার কাছে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, সেই ডাইপোলের অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট আরে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেইটা বার করতে হবে। স্পেসিফিকেশান আমি দিয়ে দেওয়া আছে যে এখানে r³ কোন ডিরেকশানে আছে, ডাইপোল মোমেন্টের ডিরেকশান কোন দিকে আছে, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে d, এক্সপ্রেশন ওপরে দেওয়া আছে, এই এক্সপ্রেশান থেকেই বেরোবে, শুধু জুডিশিয়াসলি চয়েস করতে হবে কোথায় কি বসবে। আরেকটা হচ্ছে ইকুয়াটোরিয়াল পজিশনে ডাইপোলেরই, ইকুয়াটোরিয়াল পজিশন হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক পজিশন, অর্থাৎ কোনো একটা ডাইপোল আছে তার লম্ব সমদ্বিখণ্ডক কোনো পয়েন্ট আর দূরত্বে, সেইখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে এই ডাইপোলটার জন্য। এখানেও স্পেসিফিকেশান দেওয়া আছে, কি হবে সেটা বার করে দেখতে হবে। একটা আমি লিখে দিচ্ছি, যেটা অ্যাক্সিয়াল পজিশন, এন্ড অন পজিশন যেটা মানে ওর অ্যাক্সিস বরাবর যেটা ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে p²/4πε0 টু 4πε0 r³। আচ্ছা, এটা 2πε0 r³, এই জিনিসটা আসবে। আপাতত ম্যাগনিটিউডটাই লিখি। আচ্ছা, এটাও লিখেই দিই। ইকুয়েটোরিয়াল পজিশনে যেটা হবে সেটা হচ্ছে p/4πε0 r³, কিন্তু কীভাবে হবে সেই জিনিসটা তোমাদের কাজ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা মাথায় রাখতে হবে যে d ইজ ভেরি ভেরি লেস দ্যান r।